যতটা তার বাচ্চাকে খরচ খরচ আরো মূলত মেইন বিষয় হলো আমাদের পুষ্টিবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওটাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ হোটেল তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, ফর দ্য লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরার গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াস সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। অর্থাৎ আরো কর্মসংস্থান হবে। একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দজিকে আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দ জানাই, প্রণাম জানাই। ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরা উন্নতি হবে। এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরাকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, প্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা এখানে একমাত্র রেজাল্ট তারা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি প্রাসাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন সামিল করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজেন্দ্র স্মৃতি
এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়ে বাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মাণিক্য কোট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে ধূলিসাৎ করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমথার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে আপনার? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার ওনাকে পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরা কোনোদিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনোদিন মেনে নেব না ত্রিপুরা ছাড়া। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরা ছাড়া এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। কতক্ষণ থাকবেন আপনারা এখানে? যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের YTF প্রেসিডেন্ট প্রস্মিতা বর্মা। আমাদের এই সময় এসেছে
যে একটা ঘটনার কথা বলি, ত্রিপুরারই গণেশপুরের একটি জায়গায়, এবং এই সদস্য জানা এটা দেখে শত মুসলমানরা তারা কোথার বিপর্যয় হচ্ছে ত্রিপুরার বৈদিক ব্যবহার করে তারা শুধু মুখে প্রতিবাদ বরঞ্চ তাদের মিছিল দেখে আমরা আনন্দিত। আমরা আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনে। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অবিচার শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরে তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ তরফ থেকে এইখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাই কমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিপ্রেজেন্টেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবরে দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? ওর নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কেউ 2019-এ কেউ পাস আউট, এর আগে অনেকে আছে এখানে। আমরা আরও লোক ছিল, ওরা বাড়িতে চলে গেছে। নজর দেওয়া হয় এবং আমাদের যাতে পরীক্ষা বসানোর জন্য সুব্যবস্থা। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও মানে পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের মানে সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনো দিনই পরীক্ষায় বসার মানে তেমন সুযোগ পাইনি বললেই চলে, কারণ ত্রিপুরা রাজ্যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায় মানে আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। আচ্ছা, কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে।
যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম, বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআরের কাছে জমা দিয়ে দিচ্ছি খুবই আনলাম। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300 মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি আজকে। আপনার নামটা বলুন। আমার নাম অনিতা চৌধুরী। ত্রিপুরালিনীর শ্রবণ, ত্রিপুরালিনীর শব্দন সকমননে ভাগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিতে ষড়যন্ত্র কালাইমানে বিশৃঙ্গ আংপৈত ক্ষয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 3 সাল আইপিতে তৈবৈশা একজন এনসিতে বর্মা থৈ থাম্পন লাখো এনসিতে বর্মা তৈবৈশা আচারে কালাইমানে अपने परिष्कार भावे अपने नकबर ना की ट्रिब्यूनल भागे नरक फाइनाई रखना आणि पर्सनली आणि परिवार ने अंगोय ते आणि पार्टी ने अंगोय जरा अकरा থেকে শুরু করে বুড়া বুড়ি ने বিশৃঙ্গ হেকবা ধারাবাসী ने বিশৃঙ্গ বাইকুমাই ने বিশৃঙ্গ হেকবা সিনি সিগা সালাইরক ने বিশৃঙ্গ যারা ফাইনাই হাসল ने গন্ডা সরণে হইতে কুমলো কাঞ্চনপুরে হইতে কুমলো সাবরঙ্গে হইতে কুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুমকা হয়ে ফাইনাই রকনা আং নারণা তিনি চবানে অঙ্গে আং নারণা ত্রিপুরালেনে চবানে অঙ্গে গ্রেট সেলোজিয়া ভারতা করতে বুকুংস তিনিও সিনে ওই স্টেট লেভেলে প্রোগ্রাম আসাম হাস্তেনি অনারেবল এমএলএ হাইকবার সিনে ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নি जिन्हें कॉलेज कसम हाईकबा दीर्घ वर्ष नेशनल फेडरेशन फॉर स्टेट बिशिंग आंदोलन खाई तमारे बिशिंग जोंनो सुबानाने बागै जोंबै बाक्सा सलिडारिटी फुनुंनाने बागै तिनिबो फाइनानै दंमानि किन्तु अनफॉर्चुनेट बिनि विधानसभा केंद्र मियाफ्रा सालने जरावो उखली सालने जरावो मलेरिया नि रोग बेलाई एफे दंमाने बागै बिनि विधानसभा केंद्र मियाफ्रा साल कथांगो खरम नई लांगमा चमाने बागै मियाफ्रा नि साल निसिनि 300 पर्यंत आसाम स्टेट नि गोबां मंत्री दं बनि एसेंबली कन्स्टिट्युएन्सी स्पेशल टूर नि बागै स्पेशल कैंपिंग नि बागै हायगबा गोबां मेडिकल ट्रिटमेंट नि बागै आसाम सरकार बिनि स्पेशल विधानसभा केंद्र तिनि प्रोग्राम नारकमाने बागै सिनि मरंगना आपसुने जनरल सेक्रेटरी गोसाम हाईकबा ताबुक ने आसाम सरकार ने एमएलए बरंग लॉरेंस इस्लारी बहुत तिनी फाइल सकपाई मालिया हाईपना तिनी ने और प्रोग्राम ने भी सिंगती खाई सिने आईपीए तिनी और तिनी ने सालसनी प्रोग्राम नेशनल फेडरेशन फॉर स्टेट ने होंगे सिने बरंग प्रेसिडेंट मनीष तामा वॉइस रिकॉर्डिंग ने भी सिंगती खाई जोना मेसेज रहजा कंगो ते जनरल सेक्रेटरी एनएफएनएस ने सिने बरंग सानियल हाईकबा सीनियर एडवोकेट बरक बाहायना सुना मेसेज रहजा तंगो आं सिने यूथ ने ऑनरेबल जनरल सेक्रेटरी ना कबक नाय गई आं तिनि नरने थानिबो असु ककलक सागलाक सिने प्रेसिडेंट तंखो ते सिने नस बरंगना प्रेसिडेंट ने भाषण पाय साग जरावनो आं नरनो कबम नरनाले मुसुंगो जरा सिने तिनि ने स्टेट लेवल ने गैदरिंग ऑफ फाइनाल जतक्षण पर्यंत सिने बरंगना प्रेसिडेंट बिनि भाषण पाय साग जरावनो आं नरना जतन अरे लगेरनाने बागै आं नरना कबम नरगो तिनि सिने टारगेट हाईकबा सिने वन शॉपमा जों केबनो तलावा खिगलायै जों साकावा कानाने उद्देश्यया जों दिनै अ मेसेज नरनाने बागै दुख माले हातिओ फाइमाने ताको तैबुकक सम जेनि बदलनि बिसि दैफानो दफा यक्थम अब जों आईपीए बदल रो फ्रॉम द बिगिनिंग ने होइते सारेंसी देबरमानी नेतृत्वे 2009 ने सिमे तब 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে এডিসি আম চাইনা দিয়ে আলাদা রাজ্য দাবি তিসাই দঙ্গ দাবি সানাই ফাইকা সানাই দঙ্গ আগামী দিন অবশ্যই সানাই থামনাই যতদিন পর্যন্ত যে কোনো বদল কোনো অঙ্ক আইপিএ
sudah trial sita ko bukorak trial amane bagai chondore thane komane musungo tini dog male anjali ta ko bukorak na zatina biyokane bagai zatina rokkatane bagai zatina muktirane bagai jotadina wan sambatongo jotadina saitongo tongo amane bisingo sentene komane musungo 2018 বিধানসভা নির্বাচন আইপিএ বিজেপি সরকার হয়ে 2018 বিধানসভা নির্বাচন আইপিএ বিজেপি সরকার হয়ে প্রায় 25 থেকে 30,000 রিয়াম্বু রগ্ন তীব্র পুনর্বাসনের বাগে রাজ্য সরকারের হইতে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকরের বনৌথা বানানোর বাগে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত না হয় তবু লাগু হয়ে যাবে এয়ারপোর্টে বুমরা মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকরের বনৌথা পাকা ক্যাবিনেটের সিদ্ধান্ত রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেক মাধ্যম নেমে বড়ি ক্লিস ने चलावा बिना पीओ ने जाओ 2019 अपने कैबिनेट श्री सारण सीतापुर मतोंगो कैबिनेट प्रेजेंट से मेयर कुमार छात्रमाती आईपीए कैबिनेट मिनिस्टर दोंगो राज्य सरकार होइते गवर्नर सिग्नेचर हुए पार्लियामेंट स्टैंडिंग कमिटी ने धन्यवाद बुग्रह हजार जे एडीसी ने अपडेशन खाए तीव्र डायरेक्टरेट काउंसिल गठन खाने 14টা দপ্তর বিশিঙ্গ 40 টাকা 45টা দপ্তর ইনক্রিজ করার বাগে অবশ্যই সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ বামনে বিশিঙ্গ সংযত সাইবনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ সংসার ভাষণে বাগে কংসনায় কম্পরম বাগে আন্দোলন খাইয়ে কম্পরম ভাষণে বাগে যারা সচেতনমূলক সমন্বয় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ ত্রিপুরা মাঝ রঙ্গনে পড়েব এই মাত্র আইপিএ বিজেপি সরকার হয়ে কম্পরম মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজ বাগে और कुमलन डिग्री कॉलेज असिस्टेंट प्रोफेसर कॉर्पोरेट चाकरी नियोग खाए মানে একমাত্র আইপিএ বিজেপি সরকার ने जड़ावा सारा त्रिपुरा राज्य प्राय 18টা डिग्री कॉलेज असिस्टेंट प्रोफेसर कॉर्पोरेट चाकरी बीजेपी में आईपिए सरकार फाइट लांगो ना कांग्रेस ने जड़ावा चलाने मारखा ना कम्युनिस्ट ने जड़ावा चलाने मारखा সেই তিনি আইপিএ বিরুদ্ধে যারা সারা ত্রিপুরা যারা সুচারঙ্গ এনসিপি বন্ধনের বিরুদ্ধে যারা প্রচার খাজে রং দিতে নেব চন্দ্রবনের মসঙ্গ এক সময় আছে চম্পননগর বাজার এডিসি দম্মানে এক সময় আছে বিশ্ববন্ধ বাজার এডিসি ইয়াগা দম্মানে এক সময় আছে আগরতলা অস্তবর ময়দান যিনি মহারাজার বসনে থানিব দম্মানে এক সময় নীলমহল রাজপরিবারের ইয়াগা দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজ পরিবারের থানিব দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য প্রায় 60,000 বর্গ মাইল তীরে মহারাজানী রিজার্ভ জায়গা দম্মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জানেন বিধানকা তিনি 2018 পরে যে আইপিএ অ্যাচিভমেন্ট যে আইপিএ বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সারানে মুসলমান বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্ট কোনো অবদান দঙ্গ না কংগ্রেস কোনো অবদান দঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান নয় দিলে টিউজার্স অবদান নয় দিলে ও এডিসি দিলে গঠন খায় এডিসি প্রশাসনের ক্ষমতা তিনি বলেন ইয়াগা কলাই দঙ্গ আর এডিসি ক্ষমতা না তিনি বলেন ইয়াগা মর্যাদার নেন বাগে ফুল ফ্লেজার স্টেট সামনে বাগে 2009 সালে তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে আইপিএ তিনি তামা অপরাধ বাতা বক্তব্য করছেন তিনি ও প্রোগ্রাম খাইনের থাং তানিব ক্রম মহল্ল হইতে যাতে ও প্রোগ্রাম সাকসেসফুল ডাউন যাতে ও প্রোগ্রাম কোনোদিন কোনো বড় প্রোগ্রাম কোনোদিন সাকসেসফুল ডাউন মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খায় ও প্রোগ্রাম নষ্ট খাইনের বাগে বহু রকমের চেষ্টা নাকামিয়াব হওয়ার নীতিবর্ণের সীমে তাকে বুকুর আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি আইপিএ और তিনি গ্যাদারিং মানে সবার বিরুদ্ধে তিনি কনসার্ন করে গ্যাদারিং অংখা और তিনি গ্যাদারিং মানে দফা জাতি যোগদানে বাগে হয়তো ছিল ত্রিপুরা দফার ত্রিপুরা সভা সংগ্রাম জাতি মুক্তিমান তো ভারত সরকার তিনি কোরআন খায়া তো ত্রিপুরা সরকার
সাব কমিটি সাব ডিভিশন নিয়ে ফাই সপানে তাং ফাংকরা তাই চিনি ওয়ারিয়ার যোদ্ধা সাপোর্টার্স ভাইস প্রেসিডেন্ট বরফ তাই অরফ ভাই মঞ্চ অচিনি আইপিএফটি পার্টি নিয়ে জনফাই মানজার ফাইনাই চিনি সারা ত্রিপুরা রাজ্যনি আইপিএফটি পার্টি मांजा फाइनाय चीनी आईपीएफटी पार्टी नि कमल किशोर सबके मास हसिनाय मकरा ताई फाइ सब फाइनाय और चीनी आईपीएफटी पार्टी नि सारा त्रिपुरा राज्य रक्षाई मने मोसानो जों गिसिना लायनाय माने मगे आं कबनाय जत बुखुं सुना फाये 4 डिसेम्बर 2024 खुमलंगल जे मेमोट मास गैदरिंग যতনা আং এক যুগে একত্রে এক সঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ হাইকাইবা দিনীয় আচরণী চেয়ারম্যান তথা প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী भारत सरकार का विरोध चित्रवाले निर्देशन जमा जाते का चीनी जमा चोरी का लेकिन कुमलो मार्केटन तोले तोले पड़ी देखो আমাদের স্বর্গীয় আমাদের এমসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আমরা আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 and 3 ধারায় মোতাবেক আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বছরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে কোনো এক সময় কুমলঙ্গে আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 to 2023 পর্যন্ত কিছু ছোট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে
আমাদের এই আইপিএফটি পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা প্রচার করতো যে আইপিএফটি সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফটি দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্ন ভাবে প্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024-এর লাস্ট মান্থে আমরা ডিসেম্বর আজকে 4 তারিখ আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা জনসমাবেশ সেই প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বছরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে হাই কমিশনার মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিনও আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে, যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময়ে আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে,
কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে, নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই। आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्प बंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग ये मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को, पुष्प बंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्प बंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। वी अपील द गवर्नर saying that the Pushpa Banta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर किया है वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? Hamala Jamatia, General Secretary, Tripura Student Federation. No rest, no solution, no rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। महाराजा आगे बढ़ो, महाराजा long live, long live, long live, long live.
মূলত মেন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা দেবেন্দ্র দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, ফর দ্য লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি, আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরার গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াস সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। এটা হচ্ছে পার্সোনাল প্রপার্টি, প্রপার্টি আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাতে আনুন, কাজকালকে আনুন, আপত্তি নেই, আনুন, বড় বড় কোম্পানি আনুন, বেকার সমস্ত বেকার বেকার এই বেকারের এটা যদি করেন অর্থাৎ ভোট সম্প্রদায়ের আরো কর্মসংস্থান হবে। কিন্তু একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ সেটা ছিল আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দজিকে আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরার উন্নতি হবে। এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরার সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে নাম, বিভিন্ন নদী থেকে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, প্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এখানে একমাত্র রেজাল্ট তারা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি প্রাসাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি
এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মানিক্য কোর্ট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে পালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমরা আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিশাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরাসারা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরাসারা। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরাসারা এখানে এসেছে। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের YTF প্রেসিডেন্ট প্রস্মিত বর্মা। বন্ধ করে নেই বলে আমাদের এই সময় এসেছে
যে একটা ঘটনার কথা বলি, ত্রিপুরারই গণেশপুরে একটি জায়গায়, এবং এই সদস্য জানা এটা দেখি শত শত মুসলমানরা তারা কোঠার বিপর্যয় হচ্ছে ত্রিপুরার বৈদিক ব্যবহার করে তারা শুধু মুখে প্রতিবাদ বরঞ্চ তাদের মিছিল দেখে আমরা আনন্দিত। আমরা আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনই। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অবিচার শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরে তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ তরফ থেকে এইখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাই কমিশনার অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিপ্রেজেন্টেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবর দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? ওর নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কেউ 2019-এ কেউ পাস আউট, এর আগে অনেকে আছে এখানে। আমরা আরও লোক ছিল, ওরা বাড়িতে চলে গেছে। যাতে একটু নজর দেওয়া হয় এবং আমাদের যাতে পরীক্ষা বসানোর জন্য কিছু ব্যবস্থা। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও মানে পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের মানে সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনোদিনই পরীক্ষায় বসার মানে তেমন সুযোগ পাইনি বললেই চলে, কারণ ত্রিপুরা রাজ্যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায় মানে আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। আজকে কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে।
যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআরের কাছে জমা দিয়ে দিচ্ছি কপি আনলাম। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300 মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি আজকে। আপনার নামটা বলুন। আমার নাম অনিকেত চৌধুরী। টিপ্রালিনী শ্রবণ টিপ্রালিনী সব্বন সকমননে ভাগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিএতে ষড়যন্ত্র ক্লাইমানে বিশৃঙ্গ আংপৈত ক্ষয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 3 সাল আইপিএতে তৈরি একজন এনসিতে বর্মা থৈ থাম্পন লাখো এনসিতে বর্মা তৈরি আচারে কালামানে আপনি পরিষ্কার ভাবে তিনি আপনি নকবার নাকি ব্যক্তি বনানে ভাগে নরক ফাইনাই রক্ষণ आणि পার্সোনালি आणि পরিবার অঙ্গে তে আমি পার্টি অঙ্গে যারা অকরা থেকে শুরু করে বুড়া বুড়ি বিশৃঙ্গ একবার দারাবাসী বিশৃঙ্গ বাইকুমাইনি বিশৃঙ্গ একবার সিনি শিখা চালাই বিশৃঙ্গ যারা ফাইনাই হাকসাল নে গন্ডা সরণে হইতে খুমলো কাঞ্চনপুরে হইতে খুমলো সাবরঙ্গে হইতে খুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুম কাউের ফাইনাই রক্ষণা আং নারণা তিনি নিশ্চবানে অঙ্গে আং নারণা ত্রিপালে নিশ্চবানে অঙ্গে গ্রেট সেলোজিয়া ভারতা করতে বুকুকসম তিনিও সিনে ওই স্টেট লেভেলে প্রোগ্রাম আসাম হাস্তেনি অনারেবল এমএলএ হাইকবার সিনে ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নি जिन्हें कॉलेज कसम है कि दीर्घ वर्ष से नेशनल फेडरेशन फॉर न्यू स्टेट ने बिशिंग दिए आंदोलन खायलाई तमाने बिशिंग जोंनो सुबानाने बागै जोंबै बाक्सा सलिडारिटी फुनुंनाने बागै तिनिबो फाइनाने तमाने किंतु अनफॉर्चुनेट बिनि विधानसभा केंद्र वो मियाफ्रा सालने जरावो उखली सालने जरावो मलेरिया ने रोग बेलाई एफे गमाने बागै बिनि विधानसभा केंद्र मियाफ्रा साल कथांगो खरम नई लांगमा चमाने बागै मियाफ्रा नि साल निसिनि 300 पर्यंत आसाम स्टेट नि गोबां मंत्री दं बनि एसेंबली कन्स्टिट्युएन्सी वो स्पेशल टूर नि बागै स्पेशल कैंपिंग नि बागै हाय गोबां मेडिकल ट्रीटमेंट नि बागै आसाम सरकार बिनि स्पेशल विधानसभा केंद्र वो तिनि प्रोग्राम नारकमाने बागै जिनि मरंगना आपसुने जनरल सेक्रेटरी गोसाम हाइकबा ताबुक ने आसाम सरकार ने एमएलए बरंग लॉरेंस इस्लारी बहुत तिने फाइल सकपाई मालिया हाइपना तिने ने और प्रोग्राम ने भी सिंती खलायो जिने आईपीए तिने और तिने ने सालसनी प्रोग्राम नेशनल फेडरेशन फॉर न्यू स्टेट ने अंगे जिने बरंग प्रेसिडेंट मनीष तामा वॉइस रिकॉर्डिंग ने भी सिंती खलायो जोंना मेसेज रहजा कंगो ते जनरल सेक्रेटरी एनएफएनएस ने जिने बरंग सानियल हाइकबा सीनियर एडवोकेट बरक बाहायना सुना मेसेज रहजा तंगो आं सिने यूथ ने ऑनरेबल जनरल सेक्रेटरी ना कबक नाय गई आं तिनि नरने थानिबो आसु ककलक सागलक सिने प्रेसिडेंट तंखो तेसिनि नास बरंगना प्रेसिडेंट ने भाषण पाया साग जरावनो आं नरने कबक मं नरनारे मुसुंगो जरा सिने तिनि स्टेट लेवल ने गैदरिंग ऑफ फाइनाल जतक्षण पर्यंत सिने बरंगना प्रेसिडेंट बिनि भाषण पायस जरावनो आं नरना जतन आरो लगेरनाने बागै आं नरना कबंगमं नारगो तिनिबो सिने टारगेट हाइकबा सिने वन सकमा जों केबनो तलावा खिगलायै जों साकाबा कानाने उद्देश्यया जों दिनै अ मेसेज नारनाने बागै दुख माले हातिओ फाइमाने ताको तैबो कोक्सम जेनि बदलनि बिसिं दैफानो दफा यक्कम अब जों आईपीएते बदल रो फ्रॉम द बिगिनिंग नि होइते सारेंसी देबरमणि नेतृत्वे 2009 नि सिमे तबक 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে এডিসি আম চাইনা দিয়ে আলাদা রাজ্য দাবি তিসাবই দঙ্গ দাবি সানাই ফাইকা সানাই দঙ্গ আগামী দিন অবশ্যই সানাই থাকনাই যতদিন পর্যন্ত যে কোনো বদলপূর্ণ অঙ্ক আইপিএ
ট্রায়াল সীতাকর বুকুরা ট্রায়াল আমার বাগাই চন্দ্রময় থালীয় কবরের মুসলিম তিনি দোক মালে আঞ্চলিক তাকর বুকুরক না জাতিনা প্রিয়কারে বাগাই জাতিনা রক্ষাখানে বাগাই জাতিনা মুক্তির নারে বাগাই যতদিনের ওয়ান সম্মাতঙ্গ যতদিনের সাইতম্বম তঙ্গ অবনে বিশৃঙ্গ সৌন্দর্য কবরের মুসলিম 2018 বিধানসভা নির্বাচন আইপিএফে বিজেপি সরকার ফেরাই 2018 বিধানসভা নির্বাচন আইপিএফে বিজেপি সরকার ফেরাই প্রায় 25 থেকে 30,000 রিয়াম্বু রগ্ন তীব্রপূর্ণ বসন্তের বাগে রাজ্য সরকারের হইতে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বেরি বিগত কিশোর মানিকনের বোমা উৎপাদনের বাগে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত না হয় তবু লাগু হয়ে যাবে এয়ারপোর্টে বোমা মহারাজা বেরি বিগত কিশোর মানিকনের বোমা উঠে পাকা ক্যাবিনেটে সিদ্ধান্ত রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেক মাধব নেমে বড় ক্লিস ने जरावा बिल प्रियो ने जो 2019 अपने कैबिनेट श्री सारण सीतापुर मतोंगो कैबिनेट प्रेजेंट ने मेवर कुमार छात्रमाती आईपीएफ कैबिनेट मिनिस्टर दोंगो राज्य सरकार होइते गवर्नर ने सिग्नेचर हुए पार्लियामेंट्री स्टैंडिंग कमिटी ने धन्यवाद बुग रहा जो एडीसी ने ऑपरेशन कराए तीव्र डायरेक्टरेट काउंसिल गठन करने 14টা দপ্তর বিশিষ্ট 40 থেকে 45টা দপ্তর ইনক্রিজ করার বাগে আবার সিমিয়া সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ ভবনে বিশিষ্ট চমজাত সাইবনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ চমজার বাসনে বাগে কংশনের কম্পরমে বাগে আন্দোলন খাইয়ের কম্পর বাসনে বাগে যারা সচেতনমূলক সমন টানায় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ ত্রিপুরা মা জারঙ্গনে পড়েব এই মাত্র আইপিএফ বিজেপি সরকার হয়ে কম্পরম মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজ বিভাগে আর কুমলন ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পরম চাকরি নিয়োগ হয় মানে একমাত্র আইপিএফ বিজেপি সরকারে জড়াবো সারা ত্রিপুরা রাজ্য প্রায় 18টা ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পরম চাকরি বিজেপি আইপিএফ সরকার ফাইট লাগো না কংগ্রেস চড়াবো চলাবে মার্কা না কমিউনিস্ট চড়াবো চলাবে মার্কা সেই তিনি আইপিএফ বিরুদ্ধে যারা সারা ত্রিপুরা যারা সুচারঙ্গ এনসিপি গভর্নমেন্টের বিরুদ্ধে যারা প্রচার কাজে অগ্নিতে নেব চম্পনের মুসঙ্গ এক সময় আছে চম্পননগর বাজার এডিসি দম্মানে এক সময় আছে বিশ্রাম বন্ধ বাজার এডিসি ইয়াগা দম্মানে এক সময় আছে আগরতলা অস্তবর ময়দান যিনি মহারাজারে বসনে ফেলেব দম্মানে এক সময় নির্মহল রাজপরিবারের ইয়াগা দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজ পরিবারের ফেলেব দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য 60,000 বর্গ মাইল তীরে মহারাজানী রিজার্ভ জায়গা মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জানেন বিধানকা তিনি 2018 পরে যে আইপিএফের অ্যাচিভমেন্ট যে আইপিএফের বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সারানে মুসলমান বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্ট কোনো অবদান তঙ্গ না কংগ্রেস কোনো অবদান তঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান নয় দিলে টিউজাসকে অবদান নয় দিলে ও এডিসি দিলে গঠন খায় এডিসি প্রশাসনের ক্ষমতা তিনি বলেন ইয়াগা করাই তঙ্গ আর এডিসি ক্ষমতা না তিনি বলেন ইয়াগা মর্যাদার নামে বাগে ফুল ফ্লেজার স্টেট সামনে বাগে 2009 এর সময় তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে আইপিএফ তিনি তামা অপরাধ বাধা কর্তব্য করছেন তিনি অপ্রোগ্রাম খালের থাকতে নিব ক্রম মহল্লে হইতে যাতে অপ্রোগ্রাম সাকসেসফুল ডাউন যাতে অপ্রোগ্রাম কোনোদিন কোনো বরণের প্রোগ্রাম কোনোদিন সাকসেসফুল ডাউন মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খায় অপ্রোগ্রাম নষ্ট খায় বাগে বহু রকমের চেষ্টা নাকামি অগ্রহণ নীতিবর্ণের সীমে তাকে বুকুর আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি আইপিএফ তিনি গ্যাদারিং মানে সাবনের বিরুদ্ধে তিনি কনসার্ট করে গ্যাদারিং অঙ্কা और তিনি গ্যাদারিং মানে দফাদার জাতি ইয়োগনে বাগে হয়তো তিনি ত্রিপুরা দফারা ত্রিপুরা সভা সংগ্রাম জাতি মুক্তি মানত ভারত সরকার তিনি কোরআন খারাত ত্রিপুরা সরকার
কমিটি সাব ডিভিশন ni phai sapanai tang phangokra tai chini warrior যোদ্ধা supporters ভাইস প্রেসিডেন্ট বরক তাই অরব ভাই মঞ্চ অচিনি আইপিএফটি পার্টি নি জনক ভাই মানজার ফাইনাই চিনি সারা ত্রিপুরা রাজ্যনি আইপিএফটি পার্টি মানজা ফাইনাই চিনি আইপিএফটি পার্টি নি কর্ম কিসা সবচেয়ে মাছ আসিনাই তাই ফাই সব ফাইনাই ওরা চিনি আইপিএফটি পার্টি নি সারা ত্রিপুরা রাজ্য নি Raksai mone musama no thing kisana lene bana bagi angkap deh jauh tak bukan sunnah faye 4 ডিসেম্বর 2024 খুমুল করছেন যে মেমোট মাস গ্যাদারিং যতনা আং এক যুগে একত্রে একসঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ হাই গাইবা দিদিনিয়া আচরণী চেয়ারম্যান তথা প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারি মন্ত্রী भारत सरकार का तुम विरोध करते वाले विरोध तुम जवाब जाते क्या चीनी जवाब तो ही क्या लेकिन कुमलों में गैरन तोले तोले पड़ी দেখো আমাদের স্বর্গীয় আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 ধারায় মোতাবেক আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বছরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে কোনো এক সময় কুমলঙ্গে তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 তো 2023 পর্যন্ত কিছু ছোট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের এই আইপিএফ পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে
বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা প্রচার করতো যে আইপিএফটি সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফটি দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্নভাবে প্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024-এর লাস্ট মান্থে আমরা ডিসেম্বর আজকে 4 তারিখ আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা সমাবেশ যে প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বৎসরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে হাই কমিশনের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিন আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময়ে আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার
অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই। आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्प बंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग यही मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को, पुष्प बंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्प बंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। We appeal the governor saying that the Pushpa Banta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला, कुछ अश्योर? गवर्नर एश्योर क्या है, वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? Hamala Jamatia, General Secretary, Tripura Student Federation. No rest, no solution, no rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। आपका साथ है, महाराजा आगे बढ़ो। आपका साथ है, महाराजा Long live, long live, long live, long live.
যতটা তার বাচ্চাকে খরচ চেষ্টা করেছি আপনাদের খরচ মূলত মেন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, ফর দ্য লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরা গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াসকে সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। এটা হচ্ছে প্রপার্টি আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাটা আনুন, কাছে আনুন। আপনি আনুন, বড় বড় কোম্পানি আনুন, বেকার সমস্ত বেকার বেকার এই এটা যদি করেন অর্থাৎ ভোট সম্প্রদায়ের আরো কর্মসংস্থান হবে। কিন্তু একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ সেটা ছিল এখন আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দজিকে আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দ জানাই, প্রণাম জানাই। ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরা উন্নতি হবে। এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে নাম বিভিন্ন নদী থেকে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, ত্রিপুরাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা ত্রিপুরা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি ত্রিপুরাসাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি
এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথা প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মানিক্য কোর্ট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমরা আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিশাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি আজকে আপনার? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরা ছাড়া। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরা ছাড়া এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের YTF প্রেসিডেন্ট প্রস্মিতা বর্মা। বন্ধ করে নাই বলে আমাদের এই সময় এসেছে
যে একটা ঘটনার কথা বলি, ত্রিপুরারই গণেশপুরে একটি জায়গায়, এবং এই সদস্য জানার এটা দেখি শত শত মুসলমানরা তারা কোঠার বিপর্যয়ে হচ্ছে ত্রিপুরার বৈদিক ব্যবহার করে তারা শুধু মুখে প্রতিবাদ বরঞ্চ তাদের মিছিল দেখে আমরা আনন্দিত। আমরা আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনই। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অবিচার শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরে তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ তরফ থেকে এইখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাই কমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবরে দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? আমার নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কেউ 2019-এ কেউ পাস আউট, এর আগে অনেকে আছে এখানে। আমরা আরও লোক ছিল, ওরা বাড়িতে চলে গেছে। যাতে একটু নজর দেওয়া হয় এবং আমাদের যাতে পরীক্ষা বসানোর জন্য সুব্যবস্থা। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও মানে পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের মানে সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনো দিনই পরীক্ষায় বসার মানে তেমন সুযোগ পাইনি বললেই চলে। কারণ ত্রিপুরা রাজ্যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায় মানে আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। আজকে কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে।
যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআরের কাছে জমা দিয়ে দিচ্ছি খুবই আনলাম। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300 মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি আজকে। আপনার নামটা বলুন। আমার নাম অনিকেত চৌধুরী। কিপ্রালিনী শ্রবণ কিপ্রালিনী শব্দন সকমননে ভাগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিএতে ষড়যন্ত্র ক্লাইমানে বিশৃঙ্গ আংপৈত ক্ষয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 সাল আইপিএতে বৈশা একজন এনসি দেববর্মা থৈ থাম্পন লাখো এনসি দেববর্মা বৈশা আচারে কালামানে আপনি পরিষ্কার ভাবে তিনি আপনি নকবার নাকি ব্যক্তি বনানে ভাগে নরক ফাইনাই রক্ষণ आणि পার্সোনালি आणि পরিবারনি অঙ্গই তে আমি পার্টিনি অঙ্গই যারা অকরা থেকে শুরু করে বুড়া বুড়িনি বিশৃঙ্গ একবার ধারাবাসিনী বিশৃঙ্গ বাইকুমাইনি বিশৃঙ্গ একবার সিনি শিগা চালাইনি বিশৃঙ্গ যারা ফাইনাই হাকসালনে গন্ডা সরণে হইতে খুমলো কাঞ্চনপুরে হইতে খুমলো সাবরঙ্গে হইতে খুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুম কাওয়ের ফাইনাই রকনা আং নারণা তিনি চবানে অঙ্গে আং নারণা তিবালেনি চবানে অঙ্গে গ্রেট সেলোর জাফারতা করতে বুকুসম তিনিও সিনে ওই স্টেট লেভেলে প্রোগ্রাম আসাম হাস্তেনি অনারেবল এমএলএ হাইকবার সিনে ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নি जिन्हें कॉलेज कसम है कि दीर्घ वर्ष से नेशनल फेडरेशन फॉर स्टेट ने बिशिंग आंदोलन खाई तमारे बिशिंग जोंनो सुबानाने बागै जोंबै बाक्सा सलिडारिटी फुनुंगाने बागै तिनिबो फाइनाने तमानि किंतु अनफॉर्चुनेट बिनि विधानसभा केंद्र वो मियाफ्रा सालने जरावो उखली सालने जरावो मलेरिया ने रोग बेलाई एफे गमाने बागै बिनि विधानसभा केंद्र वा मियाफ्रा साल कथांगो खरम नै लांगमा चमाने बागै मियाफ्रा नि साल नि सिनि 300 पर्यंत आसाम स्टेट नि गोबां मन्त्री रक बनि एसेंबली कन्स्टिट्युएन्सी वो स्पेशल टूर नि बागै स्पेशल कैंपिंग नि बागै हाय गोबां मेडिकल ट्रीटमेंट नि बागै आसाम सरकार बिनि स्पेशल विधानसभा केंद्र वो तिनि प्रोग्राम नारकमाने बागै सिनि मरंगना आपसुने जनरल सेक्रेटरी गोसाम हाय ताबुक ने आसाम सरकार ने एमएलए बरंग बरंग लॉरेंस इस्लारी बहुत तिनि फाइल सकपाय मालिया हाय पना तिनि ने और प्रोग्राम ने भी सिंती खलायोय सिने आईपीएफ तिनि और तिनि ने सालसनी प्रोग्राम नेशनल फेडरेशन फॉर न्यू स्टेट ने अंगै सिने बरंग बरंग प्रेसिडेंट मनीष तामा वॉइस रिकॉर्डिंग ने भी सिंती खलायोय जोंना मेसेज रहजा तंगो ते जनरल सेक्रेटरी एनएफएनएस नि सिने बरंग बरंग सानियल हाय कबा सीनियर एडवोकेट बड़ा बहने सुना मैसेज रहता तंगो आंग सिने यूथ ने ऑनरेबल जनरल सेक्रेटरी ना कबक नाय गई आंग तिनि नरले थानिबो असु ककलक सागलक सिने प्रेसिडेंट तंखो तेसिने नस बरंगना प्रेसिडेंट ने भाषण पाय साग जरावनो आंग नरनो कबम नरनारे मुसुंगो जरा सिने तिनि स्टेट लेवल ने गैदरिंग ऑफ फाइनाइ जतक्षण पर्यंत सिने बरंगना प्रेसिडेंट बिनि भाषण पायस जरावनो आंगनारना जतन अरे लगे रनाने बागै आंगनारना कबंगमंग नारगो तिनि सिने टारगेट हाय कबचिने वन शॉपमा जों केबनो तलावा खिगलायै जों सागावा कानाने उद्देश्यया जों तिनि अ मेसेज नरनाने बागै दुख माले हातिओ फाइमाने ताको तैबो कोक्सम जेनि बदलनि बिसिं दैफानो दफा यक्कम अब जों आईपीएफ बदल रक फ्रॉम द बिगिनिंग ने होइते सारेंसी देबरमानी नेतृत्वे 2009 नि सिमे तब 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে এডিসি আম চাইনা দিয়ে আলাদা রাজ্য দাবিতে সবাই দঙ্গ দাবি সানাই ফাইকা সানাই দঙ্গ আগামী দিন অবশ্যই সানাই থাকনাই যতদিন পর্যন্ত যে কোনো বদল কোনো অঙ্ক আইপিএফ
IPF ni bagai dharja khula donggo tapu kai bukau sang. Kintu ei IPF ni dabi na diye orang na blackmail khaye rajniti game khungai samoy sime kate oi thangane bagai sara tripura rajya jodi alada rajya dabi na jodi blackmail khaye jodi borone khariba jodi bipranta khaye to mongkangai sara tripura ni tripura sara agami dinate ei besha haina hai দম্বনে তুই ভাই তুই তোরই ভাই মানে হাই খায় এই গো ভাই দম তিনি সুরত ট্রায়াল সেটা করব করা ট্রায়াল আমার বাগাই চন্দনে ধরে কবরের মুসলম তিনি দোক মালে আঞ্চলি তা করব করব না জাতিনা বিরোধনে বাগাই জাতিনা রক্ষা করে বাগাই জাতিনা মুক্তির না বাগাই যতদিন রোমান সম্বন্ধ যতদিন সাইতম্বম তঙ্গ আমার বিশিক সৌতনে কবরের মুসলম 2018 বিধানসভা নির্বাচন IPF বিজেপি সরকার হয়ে 2018 বিধানসভা নির্বাচন IPF বিজেপি সরকার হয়ে প্রায় 25 থেকে 30,000 রিয়াম্বু রগ্ন ত্রিপুরা পুনর্বাসন দিনের বাগে রাজ্য সরকারে হইতে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকনের বিমান উৎপাদনের বাগে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত না হয় তবু লাগু হয়ে যাবে এয়ারপোর্টে বুমলা মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকনের বিমান ঠেপাকা ক্যাবিনেটে সিদ্ধান্ত রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেক মাধব নেমে বড়ি ক্রিস ने जरावा बिले प्लियोटे जाओ 2019 अपने कैबिनेट चिली सारेन सीते पुरमा तंगो कैबिनेट रिप्रेजेंटेशन ने मेवर कुमार छात्रमाती IPF ने कैबिनेट मिनिस्टर तंगो राज्य सरकार होइते गवर्नर ने सिग्नेचर हुए पार्लियामेंट्री स्टैंडिंग कमिटी ने धन्यवाद बुग्रह हजार जे एडीसी ने ऑपरेशन कराए त्रिपुरा टेरिटोरियल काउंसिल गठन करने 14টা দপ্তর নিবিসিঙ্গ 40 থেকে 45টা দপ্তর ইনক্রিজ করনের বাগে আবার সিমিয়া সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ বামনে বিসিঙ্গ চমজাত সাইমনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ চমজার ভাষণে বাগে কংশনের কম্পরমে বাগে আন্দোলন খাইনের কম্পর ভাষণে বাগে যারা সচেতনমূলক সমং টানায় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ বা ত্রিপুরা মাঝার অঙ্গনে পড়েব এই মাত্র IPF বিজেপি সরকার হয়ে কম্পরম মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজ বাগে আর কুমলন ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পরম চাকরি নিয়োগ হয় মানে এই মাত্র IPF বিজেপি সরকারে জড়াবো সারা ত্রিপুরা রাজ্য প্রায় 18টা ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পরম চাকরি বিজেপি বা IPF সরকার ফাইট লাগো না কংগ্রেস ने चढ़ावो चलावे मारखा ना कम्युनिस्ट ने चढ़ावो चलावे मारखा সেই দিনে IPF বিরুদ্ধে যারা সারা ত্রিপুরা যারা সুচারঙ্গ এনসিপি গভর্নমেন্টের বিরুদ্ধে যারা প্রচার কাজে রঙিত নেব চন্দ্রপুরের মুসলম এক সময় আছে চম্পননগর বাজার এডিসি দম্মানে এক সময় আছে বিশ্ববন্ধ বাজার এডিসি ইয়াগো দম্মানে এক সময় আছে আগরতলা অস্তবর ময়দান যিনি মহারাজার বসনে ফেলিব দম্মানে এক সময় নির্মহল রাজপরিবারের ইয়াগো দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজ পরিবারের ফেলিব দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য প্রায় 60,000 বর্গ মাইল তীরে মহারাজানি রিজার্ভ জায়গা দম্মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জানতে থাকা তিনি 2018 পরে যে IPF অ্যাচিভমেন্ট যে IPF বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সারানে মুসলমান বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্ট কোনো অবদান তঙ্গ না কংগ্রেস কোনো অবদান তঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান নয় দিলে টিউজার্স অবদান নয় দিলে ও এডিসি দিনে গঠন খায় এডিসি প্রশাসনের ক্ষমতা সিনি বরং ইয়াগো কলাই তঙ্গ আর এডিসি ক্ষমতা না চিনে বরং ইয়াগো মর্যাদার নিয়ে বাগে ফুল ফ্লেজার স্টেট সামনে বাগে 2009 এর সময় তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে IPF তামা অপরাধ বাতা কর্তব্য করছে তিনি অপ্রোগ্রাম খাইনের থাকতে নিব ক্রম মহল্লে হইতে যাতে অপ্রোগ্রাম সাকসেসফুল ডাউন হোক যাতে অপ্রোগ্রাম কোনোদিন কোনো বরণের প্রোগ্রাম কোনোদিন সাকসেসফুল ডাউন হোক মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খায় অপ্রোগ্রাম নষ্ট খাইনের বাগে বহু রকমের চেষ্টা নাকামি অগ্রহণ নীতিবর্ণের সীমে তাকে বুকুর আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি IPF অরব তিনি গ্যাদারিং মানে সাবনের বিরুদ্ধে তিনি কনসার্নকারী গ্যাদারিং অংখা और তিনি গ্যাদারিং মানে তফা জাতি জাতি ইয়োগনে বাগে
কোরআন খারাপ ত্রিপুরা সরকার পৌরসভা দলে দলে ফেলিকে এই তিন পৌরসভা দলে দলে ফেলিকে এই রমজান কিন্তু দলের সামনে সাব কমিটি সাব ডিভিশন নিয়ে ফাইসাপানে তাংফাংকরা তাই চিনি ওয়ারিয়ার যোদ্ধা সাপোর্টার্স ভাইস প্রেসিডেন্ট বরফ তাই অরফ ভাই মঞ্চ অচিনি আইপিএফটি পার্টি নিয়ে জনফাইমানজার ফাইনাই চিনি সারা ত্রিপুরা রাজ্যনি আইপিএফটি পার্টি मांजा फैनाय चीनी आईपीएफटी पार्टी नि कमल किशोर सबके मासा सिनाय नखरा ताई फाइ सब फैनाय और चीनी आईपीएफटी पार्टी नि सारा त्रिपुरा राज्य नि रक्षाई मने मोसानो नो तें किसना लेने बने बगे अंकप दे जो तो बुकन सुना फाये चौथा दिसंबर 2024 खुमलंगचन जे मेमोट मास गैदरिंग যতনা আং এক যুগে একত্রে একসঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ হাই গাইবা দিনীয় আচরণী চেয়ারম্যান তথা প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী भारत सरकार तो निर्यात जितने वाले निर्यात चला जाते हैं चीनी चमा चोरी का लेकिन कुमलों में देखा तोले तोले पड़ी देखो हमारे स्वर्गीय আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 এন্ট্রি ধারায় মোতাবেক আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বছরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে কোনো এক সময় কুমলঙ্গে আজকে বিশেষভাবে
2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 তো 2023 পর্যন্ত কিছু ছোট্ট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের এই আইপিএফটি পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা অপপ্রচার করতো যে আইপিএফটি সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফটি দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্নভাবে অপপ্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024-এর লাস্ট মান্থে আমরা ডিসেম্বর আজকে 4 তারিখ আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা জনসমাবেশ যে প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বছরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে হাই কমিশনের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিন আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক
পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময় আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে, এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে, নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে, এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই। आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्प बंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग यही मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को, पुष्प बंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्प बंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है, और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। We appeal the governor saying that the Pushpa Banta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर क्या है, वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे, और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? Hamala Jamatia, General Secretary, Tripura Student Federation. No rest, no solution, no rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। महाराजा आगे बढ़ो, महाराजा long live, long live, long live, long live.
মূলত মেন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা দেবেন্দ্র দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, লাক্সারি 5 স্টার হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি, আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরা গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াস সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। এটা হচ্ছে প্রপার্টি আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাতে আপনি তাজ হোটেলকে আনুন, আপনি এনেছেন আপনি লোক রয়েছে আনুন, আনুন, বড় বড় কোম্পানি আনুন, বেকার সমস্ত বেকার হাজার বেকার, এই বেকারের এটা যদি করেন অর্থাৎ ভোট সম্প্রদায়ের আরো কর্মসংস্থান হবে। কিন্তু একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ সেটা ছিল এখন, আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দজিকে আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরা উন্নতি হবে। এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে নাম বিভিন্ন নদী থেকে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, ত্রিপুরাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা ত্রিপুরা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি ত্রিপুরাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন সামখালি করে থাকে,
তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মানিক্য কোর্ট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে পালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমরা আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিশাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরাসারা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরাসারা। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরাসারা এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের YTF প্রেসিডেন্ট প্রস্মিতা বর্মা। ইলেকশন
আরতি বন্ধ করে নাই বলে আমাদের এই সময় এসেছে যে একটা ঘটনার কথা বলি। ত্রিপুরারই গণেশপুরে একটি জায়গায় এবং এই সদস্য জানার এটা দেখি শত শত মুসলমানরা তারা কোঠার বিপর্যয় হচ্ছে ত্রিপুরার বৈদিক ব্যবহার করে তারা শুধু মুখে প্রতিবাদ বরঞ্চ তাদের মিছিল দেখে আমরা আনন্দিত। আমরা আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনই। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অবিচার শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরে তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ তরফ থেকে এইখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাই কমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিপ্রেজেন্টেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবরে দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? ওর নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কেউ 2019-এ কেউ পাস আউট, এর আগে অনেকে আছে এখানে। আমরা আরও লোক ছিল, ওরা বাড়িতে চলে গেছে। নজর দেওয়া হয় এবং আমাদের যাতে পরীক্ষা বসানোর জন্য কিছু ব্যবস্থা। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও মানে পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের মানে সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনোদিনই পরীক্ষায় বসার মানে তেমন সুযোগ পাইনি বললেই চলে। কারণ ত্রিপুরা রাজ্যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায় মানে আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ।
আজকে কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে, যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম, বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআরের কাছে জমা দিয়ে দিচ্ছি কপি আনলাম। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300-র মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি আজকে। আপনার নামটা বলুন। আমার নাম অনিকেত চৌধুরী। টিপ্রালিনী শ্রবণ টিপ্রালিনী শব্দন সকমননে ভাগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিএতে ষড়যন্ত্র ক্লাইমানে বিশৃঙ্গ আংপিত ক্ষয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 সাল আইপিএতে একজন এনসি দেববর্মা থৈ থাম্পন লাখো এনসি দেববর্মা তেইশা আচারে কালামানে আপনি পরিষ্কার ভাবে তিনি আপনি নকবর্ণা কি ব্যক্তি বনানে ভাগে নরক ফাইনাই রক্ষণা आणि পার্সোনালি आणि পরিবার নিয়ঙ্গে তে আমি পার্টি নিয়ঙ্গে যারা অকরা থেকে শুরু করে বুড়া বুড়ি নেবি সিংহ একবার দারাবাসী নেবি সিংহ বাইকুমাই নেবি সিংহ একবার সিনি শিখা চালাই নেবি সিংহ যারা ফাইনাই হাসল নে গন্ডা সরণে হইতে কুমলো কাঞ্চনপুরে হইতে কুমলো সাবরঙ্গে হইতে কুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুম কাওয়ের ফাইনাই রকনা আং নারণা তিনি নিশ্চবানে অঙ্গে আং নারণা তিবালে নিশ্চবানে অঙ্গে গ্রেট সেলোজিয়া ভারতা করতে বুকুসং তিনিও সিনে ওই স্টেট লেভেলে প্রোগ্রাম আসাম হাস্তেনি অনারেবল এমএলএ हाई खबर से नेशनल फेडरेशन फॉर स्टेट ने जिन्हें कॉलेज कसम हाई खबर दीर्घ वर्ष से नेशनल फेडरेशन फॉर स्टेट ने विशिंगती आंदोलन खाई तमारे विशिंग जोंनो सुबानाने बागै जोंबै बाक्सा सलिडारिटी फुनुंनाने बागै तिनिबो फाइनाने तमानि किंतु अनफॉर्चुनेट बिनि विधानसभा केंद्र मियाफ्रा सालने जरावो उखली सालने जरावो मलेरिया ने रोग बलाई एफे गमाने बागै बिनि विधानसभा केंद्र मियाफ्रा साल कथांगो खरम नै लांगमा जमाने बागै मियाफ्रा नि साल निसिनि 300 पर्यंत आसाम स्टेट ने गोबां मंत्री बनि एसेंबली कन्स्टिट्युएन्सी स्पेशल टूर नि बागै स्पेशल कैंपिंग नि बागै हाय गोबां मेडिकल ट्रिटमेंट नि बागै आसाम सरकार बिनि स्पेशल विधानसभा केंद्र তিনি প্রোগ্রাম নারকমানে বাগৈ যিনি মরম গণাং আপসুনে জেনারেল সেক্রেটারি গোসাম হাইকবা তাবুকনে আসাম সরকারনে এমএলএ বরং বরং লরেন্স ইসলারি তিনি ফাই সকাই মালিয়া হাইপনা তিনি অ প্রোগ্রাম নে বিশিংতি খায়ই যিনি আইপি তিনি সালসানি প্রোগ্রাম ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নে অঙ্গে যিনি বরং বরং প্রেসিডেন্ট মনীষ তামা ভয়েস রেকর্ডিং ने विशिंगति खायई जोंना मेसेज रहजार तंगो ते जनरल सेक्रेटारी एनएफएनएस नि जिनि मरम गनां सानियल हायकबा सिनियर एडवोकेट बरक बाहायना जोंना मेसेज रहजार तंगो आं सिनि यूथ ने ऑनरेबल जनरल सेक्रेटारी ना कबक नाय आं तिनि नरने थानिबो आसु ककलक सागलाक सिनि प्रेसिडेंट तंखो ते सिनि बरम गनां प्रेसिडेंट नि भाषण पाया साग जरावनो आं नारना कबम नारनारे मुसुंगो जरा सिनि तिनि स्टेट लेवल ने गैदरिंग फाइनाय जतकन पर्यंत सिनि बरंगनाने प्रेसिडेंट बिनि भाषण पाया साग जरावनो आं नारना जतन अरे लगेरनाने बागै आं नारना कबम नारगो तिनि सिनि टारगेट हाय कबचिनि वन सकमा जों केबनो तलावा खिगलायै जों सागावा कानाने उद्देश्य जों दिनै अ मेसेज नारनाने बागै दुख माले हातिओ फाइमाने ताको तैबो कोक्सम जेनि बदलनि बिसिं दैफानो दफा यक्तम अब जों आइपिएते बदल रो फ्रॉम द बिगिनिंग नि होइते सारेंसि देबरमानि नेतृत्वे 2009 नि सिमे तब 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে
ADC am China দিয়ে আলাদা রাজ্য দাবিতে সবাই দঙ্গ দাবি সানাই ফাইকা সানাই দঙ্গ আগামী দিন অবশ্যই সানাই থামনাই যতদিন পর্যন্ত যে কোনো বদলপূর্ণ অঙ্ক আইপিএফটির সাপোর্ট যদি প্রয়োজন সানাই দঙ্গ কাকায় আলাদা রাজ্য সামনে থাকতে নেব আলাদা রাজ্য দাবি না ফুলফিল করে থাকতে নেব আইপিএফটির সাপোর্ট আইপিএফটির লগে যদি নামেই দঙ্গ কাকায় আইপিএফটির বাগে দরজা খোলা দঙ্গ তখন দেব কৌশল কিন্তু এই আইপিএফটির দাবি না দিয়ে বরং ব্ল্যাকমেল খাইয়ে রাজনীতি গেম সঙ্গে সময় হিসেবে কাটে ওই থামনে বাগে সারা ত্রিপুরা রাজ্য যদি আলাদা রাজ্য দাবি না যদি ব্ল্যাকমেল খাই যদি বরং এখানে যদি বিভ্রান্ত খাই তো মহকাঙ্কায় সারা ত্রিপুরা সারা আগামী দিনতে এই বেশি হয় না হয় দম্বনে তুই ভাই তুই তোরই ভাই মানে হয় খাইয়ে এই গো ভাই দম তিনি সুরত ট্রায়াল সীতা কৌবুকরা ট্রায়াল আমার বাগাই চন্দ্রই ধরে কবরের মুসলিম তিনি দোক মালে আঞ্চলি তখন বুকুরব না জাতিনা বিরোধনে বাগাই জাতিনা রক্ষাখানে বাগাই জাতিনা মুক্তির বাগাই যতদিনের রোহান সংগতঙ্গ যতদিনের সাহিত্যঙ্গ তঙ্গ অবনে বিশৃঙ্গ সংকলে কবরের মুসলিম 2018 বিধানসভার নির্বাচন আইপিএফটি বিজেপি সরকার হয়ে 2018 বিধানসভার নির্বাচন আইপিএফটি বিজেপি সরকার হয়ে প্রায় 25 থেকে 30,000 রিয়াম্বু রগ্ন ত্রিপুরা পুনর্বাসন বাগে রাজ্য সরকারে হইতে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকনের বনাম পাঠানের বাগে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত না হয় তবু লাগু খাই যাবে এয়ারপোর্টে বংলা মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকনের বনাম পাকা ক্যাবিনেটে সিদ্ধান্ত রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেক মাধব নেমে বড় ক্রিস ने जरावा बिले प्रियोटे जाओ 2019 अपने कैबिनेट श्री सारण सीतापुर मतोंगो कैबिनेट प्रेजेंट श्री मेवर कुमार छात्रमाती आईपीएफटी कैबिनेट मिनिस्टर तोंगो राज्य सरकार होइते गवर्नर ने सिग्नेचर हुए पार्लियामेंट्री स्टैंडिंग कमिटी ने धन्यवाद बुग्रह हजार जे एडीसी ने ऑपरेशन कराए त्रिपुरा टेरिटोरियल काउंसिल गठन करने 14টা দপ্তর বিশিঙ্গ 40 থেকে 45টা দপ্তর ইনক্রিজ করার বাগে অবশ্যই মিয়া সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ বামনে বিশিঙ্গ চমজাত সাইমনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ চমজার বাসনে বাগে কংশনায় কম্পরমে বাগে আন্দোলন খাইয়ের কম্পর বাসনে বাগে যারা সচেতনমূলক সমন্বয় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ ত্রিপুরা মা যারা মনে পড়েব এই মাত্র আইপিএফটি বিজেপি সরকার হয়ে কম্পরম মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজ বাগে আর কুমলন ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পরম চাকরি নিয়োগ হয় মানে এই মাত্র আইপিএফটি বিজেপি সরকারে জড়াবো সারা ত্রিপুরা রাজ্য প্রায় 18টা ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পরম চাকরি বিজেপি বাই আইপিএফটি সরকার ফাইট লাগো না কংগ্রেস নি চড়াবো তাহলে মার্কা না কমিউনিস্ট নি চড়াবো তাহলে মার্কা সেই দিনে আইপিএফটির বিরুদ্ধে যারা সারা ত্রিপুরা যারা সুচারঙ্গ এনসিপি বন্ধনের বিরুদ্ধে যারা প্রচার খালিয়ে রং দিতে নেব চন্দ্রবনের মুসলম এক সময় আছে চম্পননগর বাজার এডিসি দম্মানে এক সময় আছে বিশ্রাম বন্ধ বাজার এডিসি ইয়াগা দম্মানে এক সময় আছে আগরতলা অস্তবর ময়দান যিনি মহারাজারে বসে নিতে নেব দম্মানে এক সময় নির্মহল রাজপরিবারের ইয়াগা দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজ পরিবার নিশানে দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য প্রায় 60,000 বর্গ মাইল তীরে মহারাজানি রিজার্ভ জায়গা দম্মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জানতে থাকা তিনি 2018 পরে যে আইপিএফটির অ্যাচিভমেন্ট যে আইপিএফটির বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সারানে মুসলমান বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্ট কোনো অবদান তঙ্গ না কংগ্রেস কোনো অবদান তঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান নয় দিলে টিউজার্সের অবদান নয় দিলে ও এডিসি দিনে গঠন খায় এডিসি প্রশাসনের ক্ষমতা তিনি বলেন ইয়াগা কলাই তঙ্গ আর এডিসি ক্ষমতা না তিনি বলেন ইয়াগা মর্যাদার নেন বাগে ফুল ফ্লেজার স্টেট সামনে বাগে 2009 এর সময় তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে আইপিএফটি তামা অপরাধ বাতা কর্তব্য করছেন তিনি ও প্রোগ্রাম খাইনে থাকতে নিব
গ্রাম্য মহল্লে হইতে যাতে প্রোগ্রাম সাকসেসফুল ডাউনফল, যাতে প্রোগ্রাম কোনোদিনও কোনো বরণের প্রোগ্রাম কোনোদিনও সাকসেসফুল ডাউনফল মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খাইয়ে প্রোগ্রাম নষ্ট খাইয়ে বাগাই বহু রকমের চেষ্টা নাকামি অগ্রহণ নীতিবর্ণের সীমে তাকে বুকুরে আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি আইপিএফটি অর্থাৎ তিনি গ্যাদারিং মানে সাবনের বিরুদ্ধে তিনি কনসার্নবাদী গ্যাদারিং অংখা অর্থাৎ তিনি গ্যাদারিং মানে দফা জাতি জাতি ইয়োগনে বাগাই হয়তো ছিলেন ত্রিপুরা দফারা ত্রিপুরা সভা সংগ্রাম জাতি জাতি মুক্তি মানত ভারত সরকার চিনি কোরআন খানাত ত্রিপুরা সরকার সাব কমিটি সাব ডিভিশনनि फायसपानाय तांफांगकरा ताइचिनि वारियर जोद्धा सापोर्टार्स भाइस प्रेसिडेंट बरक ताइ अरब भाई मंच अछिनि आईपीएफटी पार्टीनि सारा त्रिपुरा राज्यनि आईपीएफटी पार्टी मांजा फैनाय जिनि आईपीएफटी पार्टीनि कमल किशोर सबके मासासिनाय मकरा ताई फाइसब फैनाय और जिनि आईपीएफटी पार्टीनि सारा त्रिपुरा राज्यनि रक्षायै मने मोसानो जों खिसिना लायनाय बानाबा गां कपदे जत बुखुन सुना फाये चौथा दिसंबर 2024 खुमलंगचन जे मेमोट मास गैदरिंग যতনা আং এক যুগে একত্রে একসঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ হাই গাইবা দিদিনীয় আচরণী চেয়ারম্যান তথা প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারি মন্ত্রী भारत सरकार तो निर्यात जितने वाले निर्यात संचार जाते हैं चीनी चमार तोड़ी का लेकिन कुमरों में गैरन तोड़े तोड़े पड़े देखो हमारे स्वर्गीय আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করে এসেছি।
আইপিএফের পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফটি সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 এন্ট্রি ধারায় মোতাবেক আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বছরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে, কোনো এক সময় কুমলঙ্গে। তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 তো 2023 পর্যন্ত কিছু ছোট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের এই আইপিএফটি পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা অপপ্রচার করতো যে আইপিএফটি সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফটি দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্নভাবে অপপ্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024-এর লাস্ট মান্থে আমরা ডিসেম্বর আজকে 4 তারিখ আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা সমাবেশ যে প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বছরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে হাই কমিশনের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিন আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা
রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক, পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময় আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে, এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে, নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে, এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই। आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्पबंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग ये मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को, पुष्पबंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्पबंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है, और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। We appeal the governor saying that the Pushpabanta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर क्या है, वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे, और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? Hamole Jamatia, General Secretary, Tripura Student Federation. No rest, no solution, no rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। हम आपका साथ हैं। महाराजा आगे बढ़ो, हम आपका साथ हैं। महाराजा long live, long live, long live, long live. Hey!
মূলত মেইন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজপুরকে দিয়ে দেওয়ার জন্য, লাক্সারি 5 স্টার হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি, আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরার গৌরব গ্লোরিয়াস, ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াস সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু, আরো সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। অর্থাৎ লোক সম্প্রদায়ের আরো কর্মসংস্থান হবে। একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ, সেটা ছিল আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দ যেটা আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দ জানাই, প্রণাম জানাই, ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরা উন্নতি হবে। এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরাকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে বিভিন্ন নদী থেকে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, ত্রিপুরাকে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি ত্রিপুরাকে সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি
এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মানিক্য কোর্ট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমরা আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিশাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরা ছাড়া। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরা ছাড়া এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের YTF প্রেসিডেন্ট প্রস্মিত বর্মা। বন্ধ করে নেই বলে আমাদের এই সময় এসেছে
যে একটা ঘটনার কথা বলি, ত্রিপুরারই গণেশপুরে একটি জায়গায়, এবং এই সদস্য জানার এটা দেখে শত শত মুসলমানরা তারা কোঠার বিপর্যয় হচ্ছে ত্রিপুরার বৈদিক ব্যবহার করে তারা শুধু মুখে প্রতিবাদ বরঞ্চ তাদের মিছিল দেখে আমরা আনন্দিত। আমরা আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনই। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অবিচার শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরে তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ তরফ থেকে এইখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাই কমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিপ্রেজেন্টেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবরে দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? আমার নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কেউ 2019-এ কেউ পাস আউট, এর আগে অনেকে আছে এখানে। আমরা আরও লোক ছিল, ওরা বাড়িতে চলে গেছে। যাতে একটু নজর দেওয়া হয় এবং আমাদের যাতে পরীক্ষা বসানোর জন্য সুব্যবস্থা। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও মানে পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের মানে সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনোদিনই পরীক্ষায় বসার মানে তেমন সুযোগ পাইনি বললেই চলে, কারণ ত্রিপুরা রাজ্যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায় মানে আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। আজকে কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে।
যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআরের কাছে জমা দিয়ে রিসিভ কপি আনলাম। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300 মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি আজকে। আপনার নামটা বলুন। আমার নাম অনিকেত চৌধুরী। কিপ্রালিনী শ্রবণ কিপ্রালিনী শব্দন সকমননে ভাগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিএফে ষড়যন্ত্র ক্লাইমানে বিশৃঙ্গ আংপৈত ক্ষয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 সাল আইপিএফে পরিবেশা একজন এনসি দেববর্মা থৈ থাম্পন লাখো এনসি দেববর্মা তৈবেশা আচারে কালামানে আপনি পরিষ্কার ভাবে তিনি আপনি নকবার নাকি পিলিভিক্ত বুনানে ভাগে নরক ফাইনাই রক্ষণা आणि পার্সোনালি आणि পরিবারনি অঙ্গই তে আমি পার্টিনি অঙ্গই যারা অকরা থেকে শুরু করে বুড়া বুড়িনি বিশৃঙ্গ হেকবার ধারাবাসিনী বিশৃঙ্গ বাইকুমাইনি বিশৃঙ্গ হেকবার সিনি শিগা সালাইরকনি বিশৃঙ্গ যারা ফাইনাই হাকসালনি গন্ডা সরণে হইতে খুমলো কাঞ্চনপুরে হইতে খুমলো সাবরঙ্গে হইতে খুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুম কাওয়ের ফাইনাই রকনা আং নারণা তিনি নিশ্চবানে অঙ্গে আং নারণা তিবালে নিশ্চবানে অঙ্গে গ্রেট সেলোজিয়া ভারতা করতে বুকুসং তিনিও সিনে ওই স্টেট লেভেলে প্রোগ্রাম আসাম হাস্তেনি অনারেবল এমএলএ हाई कबर सिने नेशनल फेडरेशन फॉर स्टेट नि सिने कॉलेज कसम हाई कबर दीर्घ वर्ष नेशनल फेडरेशन फॉर स्टेट नि बिसिंग तियै आंदोलन खायलाय तमाने बिसिंग जोंनो सुबानाने बागै जोंबै बाक्सा सलिडारिटी फुनुंनाने बागै तिनिबो फाइनाने तमानि किंतु अनफॉर्चुनेट बिनि विधानसभा केंद्रबो मियाफ्रा सालने जरावो उखली सालने जरावो मलेरिया नि रोग बेलाई एफे गमाने बागै बिनि विधानसभा केंद्र मियाफ्रा साल कथांगो खरम नै लांगमा चमाने बागै मियाफ्रा नि साल निसिनि 300 पर्यंत आसाम स्टेट नि गोबां मन्त्री रक बनि एसेंबली कन्स्टिट्युएन्सी वो स्पेशल टूर नि बागै स्पेशल कैंपिंग नि बागै हाय गोबां मेडिकल ट्रीटमेंट नि बागै आसाम सरकार बिनि स्पेशल विधानसभा केंद्र वो তিনি প্রোগ্রাম নারকমানে বাগৈ যিনি মরম গনা আপসুনে জেনারেল সেক্রেটারি গোসাম হাইকবা তাবুকনে আসাম সরকারনে এমএলএ বরং বরং লরেন্স ইসলারি ব তিনি ফাই সবাই মালিয়া হাইপনা তিনি অ প্রোগ্রাম নে বিসিংতি খায়ই যিনি আইপি তিনি সালসানি প্রোগ্রাম ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নে অঙ্গই যিনি বরং বরং প্রেসিডেন্ট মনিশ তামাং ভয়েস রেকর্ডিং ने बिसिंगति खायई जोंना मेसेज रहजा कंगो ते जनरल सेक्रेटारी एनएफएनएस नि चिनि बरम गनां सानियल हायकबा सीनियर एडवोकेट बरम बाहायना जोंना मेसेज रहजा कंगो आं चिनि यूथ नि ऑनरेबल जनरल सेक्रेटारी ना कबक नाय गई आं तिनि नरने थानिबो आसु ककलक सागलाक चिनि प्रेसिडेंट तंखो ते चिनि बरम गनां प्रेसिडेंट नि भाषण पाया साग जरावनो आं नारना कबम नारनारे मुसुंगो जरा सिनि तिनि स्टेट लेवल नि गैदरिंग फाइनाय जतकन पर्यंत सिनि बरंगनाने प्रेसिडेंट बिनि भाषण पाया साग जरावनो आं नारना जतन आरे लगेरनाने बागै आं नारना कबम नारगो तिनि सिनि टारगेट हाय कबचिनि वन सकमा जों केबनो तलावा खिगलायै जों सागावा कानाने उद्देश्य जों दिनै अ मेसेज नारनाने बागै दुख माले हातिओ फाइमाने ताको तैबो कोक्सम जेनि बदलनि बिसिं दैफानो दफा यक्कम अब जों आइपिएफे बदल रो फ्रम द बिगिनिंग नि होइते सारेन्सि देबबर्मानि नेतृत्वे 2009 नि सिमे ताबक 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে एडिसी आम चाइना दिए आलादा राज्य दाबी तिसावै दङ दाबी सानै फैका सानै दङ आगामी दिन अवश्य सानै थांनाय যতদিন পর্যন্ত যে কোনো বদলপূর্ণ অঙ্ক আইপিএফ
trial sita ko bukorak trial amane bagai chongdamai thalo kobane musungo tini dog male anjali tako bukorak no zatina biyogane bagai zatina hokkakane bagai zatina muktirane bagai jotadina wan sambatongo jotadina sautombam tongo amane bisiko sautane kobane musungo 2018 বিধানসভা নির্বাচন আইপিএফ বিজেপি সরকার ফেরাই 2018 বিধানসভা নির্বাচন আইপিএফ বিজেপি সরকার ফেরাই প্রায় 25 থেকে 30,000 রিয়াম্বু রগ্ন তীব্র পুনর্বাসন দিনের বাগে রাজ্য সরকারে হইতে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বেরিবিকা কিশোর মানিকরে বোমা উৎপাদনের বাগে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত না হয় তবু লাগু হয়ে যাবে এয়ারপোর্টে বোমা মহারাজা বেরিবিকা কিশোর মানিকরে বোমা উঠে পাকা ক্যাবিনেটে সিদ্ধান্ত রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেক মাধব নেমে বড় টুইস ने जरावा बिल प्लियोटे जाओ 2019 अपने कैबिनेट श्री सारेन सीतापुर मतोंगो कैबिनेट रिप्रेजेंटेशन ने मेवर कुमार छात्रमाती आईपीएफ कैबिनेट मिनिस्टर दोंगो राज्य सरकार होइते गवर्नर ने सिग्नेचर हुए पार्लियामेंट्री स्टैंडिंग कमिटी ने धन्यवाद बुग रहा जे एडीसी ने ऑपरेशन कराए तीव्र डायरेक्टरेट काउंसिल गठन करने 14টা দপ্তর নিবিসিঙ্গ 40 থেকে 45টা দপ্তর ইনক্রিজ করনের বাগে আবার সিমিয়া সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ পামনে বিসিঙ্গ চমজাত সাইবনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ চমজার বাসনে বাগে কংশনের কংগ্রামে বাগে আন্দোলন খাইনের কংগ্রাম বাসনে বাগে যারা সচেতনমূলক সমন্বয় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ ত্রিপুরা মা যারা মনে পড়েব এই মাত্র আইপিএফ বিজেপি সরকার হয়ে কংগ্রাম মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজ বিভাগে আর কুমলন ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কংগ্রাম চাকরি নিয়োগ হয় মানে এই মাত্র আইপিএফ বিজেপি সরকারে জড়াবো সারা ত্রিপুরা রাজ্য প্রায় 18টা ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কংগ্রাম চাকরি বিজেপি আইপিএফ সরকার ফাইট লাগো না কংগ্রেস চড়াবো চলাবে মার্কা না কমিউনিস্ট চড়াবো চলাবে মার্কা সেই দিনে আইপিএফ বিরুদ্ধে যারা সারা ত্রিপুরা যারা সুচারঙ্গ এনসিপি গভর্নমেন্টের বিরুদ্ধে যারা প্রচার কাজে রং দিতে নেব চন্দ্রমোহনের মসঙ্গ এক সময় আছে চম্পননগর বাজার এডিসি দম্মানে এক সময় আছে বিশ্রাম বন্ধ বাজার এডিসি ইয়াগা দম্মানে এক সময় আছে আগরতলা অস্তবর ময়দান যিনি মহারাজারে বসাও নিতে নেব দম্মানে এক সময় নীরমহল রাজপরিবারের ইয়াগা দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজ পরিবারের সানেও দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য প্রায় 60,000 বর্গ মাইল তীরে মহারাজানি রিজার্ভ জায়গা দম্মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জানেন বিধানকা তিনি 2018 পরে যে আইপিএফের অ্যাচিভমেন্ট যে আইপিএফের বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সারানে মুসলমান বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্ট কোনো অবদান দঙ্গ না কংগ্রেস কোনো অবদান দঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান নয় দিলে টিউজাস অবদান নয় দিলে ও এডিসি দিলে গঠন খায় এডিসি প্রশাসনের ক্ষমতা শ্রী বরণ ইয়াগা করাই দঙ্গ আর এডিসি ক্ষমতা না শ্রী বরণ ইয়াগা মর্যাদার নিয়ে বাগে ফুল ফ্লেজার স্টেট সামনে বাগে 2009 সময় তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে আইপিএফ তিনি তামা অপরাধ বাতা কর্তব্য করছেন তিনি অপ্রোগ্রাম খাইনের থাকতে নিব গ্রাম্য মহল্লে হইতে যাতে অপ্রোগ্রাম সাকসেসফুল ডাউন যাতে অপ্রোগ্রাম কোনোদিন কোনো বরণের প্রোগ্রাম কোনোদিন সাকসেসফুল ডাউন মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খায় অপ্রোগ্রাম নষ্ট খাইনের বাগে বহু রকমের চেষ্টা নাকামি অগ্রহণ নীতিবর্ণের সীমে তাকে বুকুর আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি আইপিএফ তিনি গ্যাদারিং মানে সাবনের বিরুদ্ধে তিনি কনসার্টবাদী গ্যাদারিং অংখা তিনি গ্যাদারিং মানে দফা জাতি জাতি ইয়োগনে বাগে হয়তো তিনি ত্রিপুরা দফারা ত্রিপুরা সভা সংগ্রাম জাতি জাতি মুক্তি মানত ভারত সরকার তিনি খরাং খায়াত ত্রিপুরা সরকার
কমিটি সাব ডিভিশন নিয়ে ফাই সপানে তাং ফাংকরা তাই চিনি ওয়ারিয়ার যোদ্ধা সাপোর্টার্স ভাইস প্রেসিডেন্ট বরফ তাই অরফ ভাই মঞ্চ অচিনি আইপিএফটি পার্টি নি জনক ভাই মানজার ফাইনাই সিনি সারা ত্রিপুরা রাজ্যনি আইপিএফটি পার্টি मांजा फैनाय जिनि आईपीएफटी पार्टीनि कमल किशोर सबके मासासिनाय नखरा ताई फाई सब फैनाय और जिनि आईपीएफटी पार्टी सारा त्रिपुरा राज्य रक्षाई मने मोसामनो जों गिसना लायनाय बने बगे आं कबदे जत बुखन सुना फाये चौथा दिसंबर 2024 खुमलंगचन जे मेमोट मास गैदरिंग যতনা আং এক যুগে একত্রে একসঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ হাই গাইবা দিনীয় আচরণী চেয়ারম্যান তথা প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী भारत सरकार का विरोध करते वाले नेता चलो जाते हैं चनी चमा चली का लेकिन कुमरो मर गए तोले तोले पे देखो हमारे स्वर्गीय আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 এন্ট্রি ধারায় মোতাবেক আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বছরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে কোনো এক সময় কুমলঙ্গে তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 তো 2023 পর্যন্ত কিছু ছোট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের এই আইপিএফ পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে
বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা প্রচার করতো যে আইপিএফটি সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফটি দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্নভাবে প্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024-এর লাস্ট মান্থে আমরা ডিসেম্বর আজকে 4 তারিখ আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা সমাবেশ যে প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বছরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে হাই কমিশনের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিন আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময়ে আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার
অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই। आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्प बंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग ये मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को, पुष्प बंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्प बंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। We appeal the governor saying that the Pushpa Banta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर क्या है, वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? Hamala Jamatia, General Secretary, Tripura Student Federation. No rest, no solution, no rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। आपका साथ है, महाराजा आगे बढ़ो। आपका साथ है, महाराजा Long live, long live, long live, long live.
মূলত মেন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ হোটেল তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, ফর দ্য লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি, আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরার গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াসকে সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। এটা হচ্ছে পার্সোনাল প্রপার্টি, প্রপার্টি আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাটা আনুন, কাছাকাছি আনুন, আপনি আনুন, বড় বড় কোম্পানি আনুন, বেকার সমস্ত বেকার বেকার এই এটা যদি করেন অর্থাৎ ভোট সম্প্রদায় আরো কর্মসংস্থান হবে। একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দজিকে আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরার উন্নতি হবে। এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে পুরোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরাকে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, ত্রিপুরাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি ত্রিপুরাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি
এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মানিক্য কোর্ট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিশাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমথার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরা ছাড়া। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরা ছাড়া এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের YTF প্রেসিডেন্ট প্রস্মিতা বর্মা। বন্ধ করে নেই বলে আমাদের এই সময় এসেছে
যে একটা ঘটনার কথা বলি, ত্রিপুরারই গণেশপুরের একটি জায়গায়, এবং এই সদস্য জানা এটা দেখি শত শত মুসলমানরা তারা কোঠার বিপর্যয় হচ্ছে ত্রিপুরার বৈদিক ব্যবহার করে তারা শুধু মুখে প্রতিবাদ বরঞ্চ তাদের মিছিল দেখে আমরা আনন্দিত। আমরা আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনই। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অবিচার শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরে তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ তরফ থেকে এখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাই কমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিপ্রেজেন্টেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবরে দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? আমার নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কেউ 2019-এ কেউ পাস আউট, এর আগে অনেকে আছে এখানে। আমরা আরও লোক ছিল, ওরা বাড়িতে চলে গেছে। যাতে একটু নজর দেওয়া হয় এবং আমাদের যাতে পরীক্ষা বসানোর জন্য সুব্যবস্থা। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও মানে পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের মানে সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনোদিনই পরীক্ষায় বসার মানে তেমন সুযোগ পাইনি বললেই চলে, কারণ ত্রিপুরা রাজ্যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায় মানে আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। আচ্ছা, কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে।
যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআরের কাছে জমা দিয়ে দিচ্ছি কপি আনলাম। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300 মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি আজকে। আপনার নামটা বলুন। আমার নাম অনিকেত চৌধুরী। টিপ্রালিনী শ্রবণ টিপ্রালিনী শব্দন সকমননে ভাগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিএতে ষড়যন্ত্র ক্লাইমানে বিশৃঙ্গ আংপৈত ক্ষয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 সাল আইপিএতে তৈবৈশা একজন এনসি দেববর্মা থৈ থাম্পান লাখো এনসি দেববর্মা তৈবৈশা আচারে কালামানে আপনি পরিষ্কার ভাবে তিনি আপনি নকবার নাকি ব্যক্তি বনানে ভাগে নরক ফাইনাই রক্ষণ आणि পার্সোনালি आणि পরিবারনি অঙ্গই তে आणि পার্টিনি অঙ্গই যারা অকরা থেকে শুরু করে বুড়া বুড়িনি বিশৃঙ্গ একবার ধারাবাসিনী বিশৃঙ্গ বাইকুমাইনি বিশৃঙ্গ একবার সিনি শিগা সালাইরকনি বিশৃঙ্গ যারা ফাইনাই হাকসালনি গন্ডা সরণে হইতে খুমলো কাঞ্চনপুরে হইতে খুমলো সাবরঙ্গে হইতে খুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুম কাওয়ের ফাইনাই রকনা আং নারণা তিনি নিশ্চবানে অঙ্গে আং নারণা তিবালে নিশ্চবানে অঙ্গে গ্রেট সেলোজিয়া ভারত আগো তেইব কৌশল তিনিও সিনে ওই স্টেট লেভেলে প্রোগ্রাম আসাম হাস্তেনি অনারেবল এমএলএ हाई कबर सिने नेशनल फेडरेशन फॉर स्टेट नि सिने कॉलेज कसम हाई कबर दीर्घ वर्ष नेशनल फेडरेशन फॉर स्टेट नि बिसिंगति आंदोलन खायलाय तमाने बिसिंग जोंनो सुबानाने बागै जोंबै बाक्सा सलिडारिटी फुनुंनाने बागै तिनिबो फाइनाने तमानि किंतु अनफॉर्चुनेट बिनि विधानसभा केंद्रबो मियाफ्रा सालने जरावो उखली सालने जरावो मलेरिया नि रोग बेलाई एफे गंमाने बागै बिनि विधानसभा केंद्र मियाफ्रा साल कथांगो खरम नै लांगमा चमाने बागै मियाफ्रा नि साल नि सिनि 300 पर्यंत आसाम स्टेट नि गोबां मन्त्रि दं बनि एसेंब्ली कन्स्टिट्युएन्सि वो स्पेशल टूर नि बागै स्पेशल कैंपिंग नि बागै हाय गोबां मेडिकल ट्रिटमेंट नि बागै आसाम सरकार बिनि स्पेशल विधानसभा केंद्र वो তিনি প্রোগ্রাম নারকমানে বাগৈ সিনি মরমগনা আপসুনে জেনারেল সেক্রেটারি গোসাম হাইকবা তাবুকনে আসাম সরকারনে এমএলএ বরংগনা লরেন্স ইসলারি ব তিনি ফাই সকাই মালিয়া হাইপনা তিনি অ প্রোগ্রাম নে বিসিংতি খায়ই সিনি আইপি তিনি সালসনি প্রোগ্রাম ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নে অঙ্গৈ সিনি বরংগনা প্রেসিডেন্ট মনিশ তামা ব ভয়েস রেকর্ডিং नि बिसिंगति खायई जोंना मेसेज रहजार तंगो ते जनरल सेक्रेटारी एनएफएनएस नि चिनि बरम गनां सानियल हायकबा सिनियर एडवोकेट बरम बाहायना जोंना मेसेज रहजार तंगो आं सिनि यूथ नि ऑनरेबल जनरल सेक्रेटारी ना कबंनाय गै आं तिनि नरले थानिबो आसु ककलक सागलाक सिनि प्रेसिडेंट तंखो ते सिनि बरम गनां प्रेसिडेंट नि भाषण पाया साग जरावनो आं नारना कबम नारनारे मुसुंगो जरा सिनि तिनि स्टेट लेवल नि गैदरिंग ऑफ फाइनाय जतकन पर्यंत सिनि बरंगनाने प्रेसिडेंट बिनि भाषण पाया साग जरावनो आं नारना जतन आरो लगेरनाने बागै आं नारना कबम नारगो तिनि सिनि टारगेट हाय कबचिनि वन शॉपमा जों केबनो तालावा खिगलायै जों सागावा कानाने उद्देश्य जों दिनै अ मेसेज नारनाने बागै दुख माले हातिओ फाइमाने ताको तैबो कोक्सम जेनि बदलनि बिसिं दैफानो दफा यक्थम अब जों आइपिएते बदल रो फ्रम द बिगिनिंग नि होइते सारेन्सि देबरमानि नेतृत्वे 2009 नि सिमे ताबक 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে एडिसी आम चाइना दिए आलादा राज्य दाबी तिसावै दङ दाबी सानै फैका सानै दङ आगामी दिन अवश्य सानै थांनाय যতদিন পর্যন্ত যে কোনো বদল কোনো অঙ্ক আইপিএ
IPFTini bagai darja khula donggo tapu tei bukau sam. Kintu এই IPFTini dabi na diyai orang blackmail khaye রাজনীতি গেম সঙ্গে সময় হিসেবে কাটে ওই থামনে বাগে সারা ত্রিপুরা রাজ্য যদি আলাদা রাজ্য দাবি না যদি ব্ল্যাকমেল খাই যদি বরণে ধরিবা যদি বিভ্রান্ত খাই তো মহঙ্কাঙ্গায় সারা ত্রিপুরানের ত্রিপুরা সড়ক আগামী দিনত এই বেশি হয় না হয় দম্বনে তুই ভাই তুই তোরই ভাই মানে হাই খায় এই গো ভাই দম তিনি সুরত ট্রায়াল সীতা কৌবুকরা ট্রায়াল আমার বাগে চন্দ্রময় থানায় কমানের মুসঙ্গ তিনি দোক মালে আঞ্চলিক তখন বুকুরক না জাতি না প্রিয়ঙ্কানে বাগাই জাতি না রক্ষাখানে বাগাই জাতি না মুক্তির নারে বাগাই যতদিনের ওয়ান সংগতঙ্গ যতদিনের সৈতম্বম তঙ্গ অবনে বিশৃঙ্গ সৌন্দর্য কমানের মুসঙ্গ 2018 বিধানসভা নির্বাচন IPFT বিজেপি সরকার ফেরাই 2018 বিধানসভা নির্বাচন IPFT বিজেপি সরকার ফেরাই প্রায় 25 থেকে 30,000 রিয়াম্বু রত্ন কি পূর্ণ বাসন্তীর বাগে রাজ্য সরকারে হইতে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকনের বোমা উত্থাপনের বাগে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত না হয় তবু লাগু খাই যাবে এয়ারপোর্টে বোমা মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকনের বোমা উত্থাপকা ক্যাবিনেটে সিদ্ধান্ত রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেক মাধব নেমে বড় ক্রিস ने जरावा बिले प्लियोटे जाओ 2019 अपने कैबिनेट चिनी सारेन सीते बुर्मा तंगो कैबिनेट प्रेजेंट सिने मेवर कुमार छात्रमाती IPFT कैबिनेट मिनिस्टर तंगो राज्य सरकार होइते गवर्नर ने सिग्नेचर हुए पार्लियामेंट्री स्टैंडिंग कमिटी ने धन्यवाद बुग्रह हजार जे एडीसी ने ऑपरेशन कराए त्रिपुरा डायरेक्टरेट काउंसिल गठन करने 14টা দপ্তর বিশিষ্ট 40 থেকে 45টা দপ্তর ইনক্রিজ করনের বাগে আবার সিমিয়া সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ বামনে বিশিষ্ট চমজাত সাইমনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ চমজার বাসনে বাগে কংশনের কম্পরমে বাগে আন্দোলন খাইনের কম্পর বাসনে বাগে যারা সচেতনমূলক সমন টানায় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ বা ত্রিপুরা মা জারঙ্গনে পড়েব এই মাত্র IPFT বিজেপি সরকার ফলে কম্পরম মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজ বাগে আর কুমলম ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পরম চাকরি নিয়োগ হয় মানে এই মাত্র IPFT বিজেপি সরকারে জড়াবো সারা ত্রিপুরা রাজ্য প্রায় 18টা ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পরম চাকরি বিজেপি বা IPFT সরকার ফাইট লাগো না কংগ্রেস নি জড়াবো তাহলে মারখা না কমিউনিস্ট নি জড়াবো তাহলে মারখা সেই দিনে IPFT বিরুদ্ধে যারা সারা ত্রিপুরা যারা সুচারঙ্গ এনসিপি বন্ধনের বিরুদ্ধে যারা প্রচার কাজে রং দিতে নেব চন্দ্রমনের মুসঙ্গ এক সময় আছে চম্পননগর বাজার এডিসি দম্মানে এক সময় আছে বিশ্রাম বন্ধ বাজার এডিসি ইয়াগো দম্মানে এক সময় আছে আগরতলা অস্তবর ময়দান যিনি মহারাজারে বসাও নিতে নেব দম্মানে এক সময় নীলমহল রাজপরিবারের ইয়াগো দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজ পরিবার নিয়ে দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য প্রায় 60,000 বর্গ মাইল তীরে মহারাজানি রিজার্ভ জায়গা তম্মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জানতে থাকা তিনি 2018 পরে যে IPFT অ্যাচিভমেন্ট যে IPFT বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সামনে মুসলমান বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্ট কোনো অবদান তঙ্গ না কংগ্রেস কোনো অবদান তঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান নয় দিলে টিউজার্স অবদান নয় দিলে ও এডিসি দিনে গঠন খায় এডিসি প্রশাসনের ক্ষমতা সিনি বলনে ইয়াগো কলাই তঙ্গ আর এডিসি ক্ষমতা না চিনে বলনে ইয়াগো মর্যাদার নারে বাগে ফুল ফ্লেজার স্টেট সামনে বাগে 2009 এর সময় তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে IPFT তামা অপরাধ বাধা কর্তব্য কৌশল তিনি অপ্রোগ্রাম খাইনের থাকতে নিব ক্রম মহল্লা হইতে যাতে অপ্রোগ্রাম সাকসেসফুল ডাউন যাতে অপ্রোগ্রাম কোনোদিন কোনো বরণের প্রোগ্রাম কোনোদিন সাকসেসফুল ডাউন মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খায় অপ্রোগ্রাম নষ্ট খাইনের বাগে বহু রকমের চেষ্টা নাকামি অগ্রহণ নীতিবর্ণের সীমে তাকে বুকুর আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি IPFT অরব তিনি গ্যাদারিং মানে সাবনের বিরুদ্ধে তিনি কংগ্রেসের বাড়ি গ্যাদারিং অংখা और তিনি গ্যাদারিং মানে তফাদার বিজাতি ইয়োগনে বাগে
ত্রিপুরা দফারক ত্রিপুরা সভা সংগ্রাম জাতি জাতি মুক্তি মানতুন ভারত সরকার চিনি খোরাং খায়াত ত্রিপুরা সরকার পৌরসভা দলে দলে ফেরিকে তিনি পৌরসভা দলে দলে ফেরিকে এই রমজান কিন্তু বলেন সামনে সাব কমিটি সাব ডিভিশন নিয়ে ফাই সভা নেয় তাং ফাংকরা তাই চিনি ওয়ারিয়ার যোদ্ধা সাপোর্টার্স ভাইস প্রেসিডেন্ট বরফ তাই অরফ ভাই মঞ্চ অচিনি আইপিএফটি পার্টি নিয়ে সারা ত্রিপুরা রাজ্যনি আইপিএফটি পার্টি मांजा फैनाय जिनि आईपीएफटी पार्टीनि कमल किशोर सबके मासा सिनाय नखरा ताई फाई सब फैनाय और जिनि आईपीएफटी पार्टी सारा त्रिपुरा राज्य रक्षाई मने मोसानो नो तें किसान लेने बने बगे अंक दे जब तक बुक सुना पाए चौथा दिसंबर 2024 खुमलंगचन जे मेमोट मास गैदरिंग যতনা আং এক যুগে একত্রে একসঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ হাই গাইবা দিনীয় আচরণী চেয়ারম্যান তথা প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী भारत सरकार तो निवेदन देते वाले निवेदन जमा जाते हैं जिन्हें जमा चोरी का लेकिन कुमलों में गैरन तोले तोले पड़ी देखो हमारे स्वर्गीय আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 এন্ট্রি দ্বারাই মোতাবেক
আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বৎসরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে, কোনো এক সময় কুমলঙ্গে। তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 তো 2023 পর্যন্ত কিছু ছোট্ট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের এই আইপিএফটি পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা অনুসরণ করতো যে আইপিএফটি সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফটি দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্নভাবে প্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024-এর লাস্ট মান্থে আমরা ডিসেম্বর আজকে 4 তারিখ আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা সমাবেশ যে প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হালবারে প্রায় 2-3 বৎসরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের